তাহাকেই সকলের উপরে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী সেই মণ্ডলী তাহার দেহ তাহার দেহ তাহারই পূর্ণতা স্বরূপ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। সমস্তই পূরণ করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমার হৃদয়ের চোখ আলোকিত হয়ে আছে, আমার হৃদয়ের চোখ আলোকিত হইয়াছে। আমি দেখিতে পাইতেছি আমি দেখিতে পাইতেছি তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ এবং আমার সমস্ত রোগ দূর করিয়াছ। এবং আমার সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি এবং আমরা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তাই আমাকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। তাই আমাকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না, কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না। আমি তোমার কাছে আমি তোমার কাছে যিশু নামে দাবি করিতেছি যিশু নামে দাবি করিতেছি যে স্বর্গদূতেরা যে স্বর্গদূতেরা এখনই এখনই আমার শরীরে আমার শরীরে নতুন বডি পার্টস লাগিয়ে দেবে। নতুন বডি পার্টস লাগিয়ে দেবে। ধন্য যিশু, ধন্য যিশু, আমি যিশু নামে তাহা গ্রহণ করিলাম। আমি যিশু নামে তাহা গ্রহণ করিলাম। আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন 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 কতজন আমেন। আমিন। কতজন ফ্যামিলি যেন এই গত রবিবারের প্রচার আবার শুনেছেন? আমিন। আমি আপনাকে বলছি, ইলিশায় ভাওবাদী বলেছিল কুষ্ঠরোগীকে 7 বার জলে ডুব দিতে। সে প্রথমে রাজি হয় নাই, কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম গত রবিবারের প্রচার যদি আপনি 50 বার শোনেন, আপনার জীবনের সমস্ত প্রবলেমস, আপনার জীবনের যত রোগ পীড়া ব্যাধি যত কিছু আছে, আচ্ছা তোমরা কি কথা বলবে? তাহলে ওকে কথা বলতে দাও, আমি আমি চলে যাচ্ছি। কে কথা বলছে জিজ্ঞেস করো, কে কথা বলছে? না না না, কে কথা বলছে তাকে কথা বলতে দাও। আর মানে কোহোস্ট এত আছে, কিন্তু কে কোহোস্ট কি একজনই নাকি? না আঙ্কেল, ওইটাই আমি আমারও একা? প্রশ্ন। কেউ কিছু বন্ধ করে না, এরা সঙ্গে তুমি সঙ্গে বন্ধ কোহোস্ট করে করে দাও না কেন সজল? না না, অনেক সময় বোঝা যায় না কোথা থেকে আসতেছে, ওটা কাউন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক কিছুর মধ্যে, খুঁজে পাওয়া যায় না যাই হোক, মোবাইল থেকে। কিন্তু মানে কথা বলবেন না, আপনাদেরকে আমি প্রতিদিন প্রায় প্রতিদিন হাত জোর করে অনুরোধ করি, কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন। আপনি যদি মাঝখানে কথা বলেন, আপনি ঈশ্বরকে অসম্মান করেন। আপনি অসম্মান করলে ঈশ্বরের কাছ থেকে কিচ্ছু পাবেন না। সুতরাং অসম্মান করবেন না। আমি আপনাদেরকে বলেছি যে সেই ইলিশায় ভাওবাদী যেমন 7 বার ডুব দিতে বলেছিল, কিন্তু তারা 7 বার ডুব দেয় নাই। সজল কি কোহোস্ট করতে পারছো না অন্যদেরকে?
তাহলে আপনি যদি এইটা 50 বার শোনেন, আমি যখন বলেছি এবং দেখেন যদি না হয় তখন আমাকে বলেন, অনেক লোক প্রতিদিন আসছে, যার ফলে আমরা আমাদের রেগুলার যে ঈশ্বরের বাক্য শেয়ারিং তা আমরা করতে পারি না। কিন্তু তা হলেও তার মধ্যে সেদিন গত রোববার করেছিলাম। প্রভুর ধন্যবাদ করি যে গত রোববার তিনি দিয়েছিলেন, এবং যারা শুনবেন তারা দেখবেন তাদের জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি যদিও গত রোববারের প্রচারটা ভেঙে ভেঙে করছিলাম, কিন্তু মাঝে মাঝে করব, কিন্তু এত অসুস্থ লোক এসছে, তার আগে আমি বলতে চাই যে তাদের সম্বন্ধেও কিছু কথা, অবশ্য এর মাঝখানে ওই কথাও থাকবে, কারণ ওগুলো সবই তো রিলেটেড। প্রথমে জানতে হবে অনেকেই অসুস্থ আছেন, কিন্তু আমার প্রশ্ন, আপনি কেন অসুস্থতা আপনার কাছে আসতে পারে, কিন্তু আপনি অসুস্থ কেন থাকবেন? প্রথম কথা। আবার এই হচ্ছে সজলের কি অসুবিধাটা কি, কোহোস্ট করে দিতে? সজল বাবা বলো আমাকে। আমরা আছি, অনেকে কোহোস্ট আছি আঙ্কেল। আছো? আচ্ছা আমরা আছি। আছে, আচ্ছা। আরেকজন তো পোস্ট আছে। ও আচ্ছা, আমি আচ্ছা, বলতে চাচ্ছি, সবাইকে মিউট করে দেন, আঙ্কেল ছাড়া সবাইকে মিউট করে দাও। যে এই রোগ পীড়া ব্যাধি মিউট করে দিস। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? প্রভু যিশু যখন তার বলেন, হি দ্যাট হ্যাথ সিন মি হ্যাজ সিন দ্য ফাদার, যে আমাকে দেখেছে পিতাকে দেখেছে। যদি দেখেন তাহলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর বা স্বর্গে কোনো অসুস্থতা নাই। কিন্তু অসুস্থতা শয়তান, ঈশ্বর দেন নাই, শয়তান এনেছে। প্রথম কথা আপনাকে জানতে হবে যে কোথা থেকে। কারণ যদি পিতা ঈশ্বর যদি মানুষকে অসুস্থতা দেন, তিনি প্রভু যিশু মানুষকে সুস্থ করতেন না, আর আপনিও এখানে আসতেন না যে সুস্থ হতে, যে আপনি সুস্থ হবেন। তাহলে আপনি যখন এসছেন এখানে সুস্থ হতে, প্রভু যিশু আপনাকে সুস্থ করতে চান। কিন্তু প্রভু যিশু চান, আপনি কি চান? দ্যাট ইজ দি কোশ্চেন। কারণ আপনি যদি চান, তাহলে প্রথমে জানতে হবে যে আপনি কেন অসুস্থতা আপনার জীবনে এসছে, আপনি কোন জায়গাটায় মিস করেছেন। ঈশ্বরের সঙ্গে থেকে আপনি যখন দূরে থাকেন, ঈশ্বর থেকে যখন আপনি দূরে থাকেন, জগৎ নিয়ে যখন আপনি মেতে থাকেন, আপনার মুখের চিন্তা আসবে অন্যরকম, আপনার মুখের কথা হবে অন্যরকম, এবং সবই নেগেটিভ কথা, এবং ফলে আপনি, শয়তান আপনার উপরে অসুস্থতা আনবে। কিন্তু শয়তান অসুস্থতা আনে, কিন্তু যারা ঈশ্বরের সঙ্গে থাকে তাদের কাছে আসে, কিন্তু শয়তান থাকতে পারে না। কারণ তাদের বিশ্বাস এমনভাবে বেড়ে যায় যে তারা ওই রোগ পীড়া ব্যাধিগুলোকে গ্রহণ করে না। কিন্তু আপনারা যারা এসছেন, যারা সুস্থ হতে, আপনারা হয় প্রভুর সঙ্গে ছিলেন না ঠিক মতন, নতুবা মানে বাইবেলের সঙ্গে নাই, নতুবা ওই যখন অসুস্থ হন তখন প্রভুর কাছে আসছেন, অথবা আপনারা আপনাদের কথার দ্বারা
আপনারা বলছেন আপনারা অসুস্থ, আপনারা এই সেই ইত্যাদি বিভিন্ন রকমের আপনার সমস্যার কথা বলছেন, আর আপনি শয়তান আরো ভালোভাবে আপনার উপরে অসুস্থতা নিয়ে আসতে পারছে এবং আপনি সুস্থ হচ্ছেন না। কেন হচ্ছেন না? কারণ আপনি আগে দেখতে চাচ্ছেন যে আপনি সুস্থ হয়েছেন, পরে আপনি বলবেন তাহলে আমি বিশ্বাস করব, নতুবা বিশ্বাস করব না। কিন্তু আগে আপনি যে সুস্থ হতে পারেন, প্রভু যে আপনার সমস্ত অপরাধ ক্ষমা করতে পারেন, কারণ থিওরাটিক্যালি পুরোপুরি না, পাপের থেকেই সমস্ত রোগ পীড়া ব্যাধি উৎপন্ন হয়। আমি আপনাকে পাপী বলছি না, কিন্তু পাপের থেকে, পাপটা কি? সবই যে মিথ্যা কথা, রাগ, হিংসা, এগুলো পাপ, ডেফিনেটলি। সমালোচনা, এগুলো পাপ। কিন্তু ক্ষমা না করা, আপনি যদি কাউকে ক্ষমা না করতে পারেন, আপনি জীবনেও সুস্থ হবেন না। প্রথম কথা, আপনি জীবনে স্বর্গেও যাবেন না যদি ক্ষমা না করতে পারেন। কারণ বাইবেল পরিষ্কার, প্রভু যীশু বলেছেন, তুমি যদি মার্ক 11 অধ্যায়, মথি 6 অধ্যায়, সেখানে বলেছেন, পারলে পড়ে দাও, যদি তুমি ক্ষমা না করো তোমার স্বর্গস্থ পিতাও ক্ষমা করবে না। পারো, বাইবেল পড়ো, দুইটা জায়গায় পড়ো। কে পড়তেছে নাকি না আমাকে পড়তে হবে? কারোর মাইক খোলা দেখি না। আচ্ছা, দেখেন আমার সঙ্গে বাইবেলের নোট নেন, যারা সুস্থ হতে চান বা যারা জানতে চান তারা বাইবেলের নোট নেন, খাতা কলমে নোট নেন, লেখেন, এবং এগুলো পড়তে হবে। এগুলো যদি আপনি না পড়েন, আপনি কখনো সেই সুস্থতা আপনার জন্য থাকবে না। কারণ আপনি সুস্থ করি না, সুস্থ করেন ঈশ্বর। মার্ক 11 অধ্যায় 25 পদ। সজলও মানে মাইকটা বন্ধ, কেউ বোধহয় বাইবেল বার করতে পারছে না। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, আজকে আপনি এসছেন এখানে প্রার্থনা করতে, আপনি সুস্থ হতে চান, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, কাহারও বিরুদ্ধে, মানুষের কথা না, আপনার যদি কথা থাকে, মানুষেরও যদি কথা থাকে, আপনি জানেন যে আপনি হয়তো কাউকে একটা বকা দিয়েছেন, সে হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আপনি মনে করেছেন যে আপনার এটা অধিকার, দারুণভাবে বকা দিয়েছেন, সে দুঃখার্ত হয়েছে বা কোনো কথা বলেছেন আপনি, তাহলে সেখানে যদি থাকে, তাহাকে ক্ষমা করিও, তার মানে আপনাকেও ক্ষমা চাইতে হবে। প্রভু যীশু অন্য জায়গায় বলেছেন মথিতে, যে যদি তোমার নৈবেদ্য থাকে আমি দেখাবো, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। তার মানে যদি অপরাধ ক্ষমা না হয়, আপনি সুস্থ হবেন না, আপনি স্বর্গে যাবেন না। তাহলে দেখেন আবার মথি তার 6 অধ্যায় যাই আমরা, দেখেন প্রভু যীশু নিজের এগুলো মুখের কথা। মথি 6 অধ্যায়, কেন মানুষ অসুস্থ হয়, এটা হলো সবচেয়ে প্রধান কারণ। 14 পদ, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। তারপরে দেখেন মথি 5 অধ্যায় 23 পদ থেকে পড়ছি, অতএব তুমি যখন যজ্ঞ বেদীর নিকটে, মানে আপনি এখন আসছেন প্রভুর কাছে, আপন নৈবেদ্য উৎসর্গ করো, মানে প্রার্থনা উৎসর্গ করবেন। এখন আমরা প্রার্থনা উৎসর্গ করব যেন আপনি সুস্থ হন। তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, আপনার বিরুদ্ধে আপনার ভাই বা বোন তার কোনো কথা আছে, আপনার কথা নাই, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও, প্রথমে ভ্রাতার সহিত সম্মিলিত হও, তবে আসিয়া নৈবেদ্য উৎসর্গ করিও। দেখলেন আর একটা রিজন কেন মানুষ অসুস্থ হয়। আপনি মাথায় শয়তান প্রথমে আপনাকে চিন্তা আনবে যে আপনি অসুস্থ,
আপনি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি সকলকে আহ চোখে দেখতে পাচ্ছেন না, বা হয়তো বলবে যে আপনার জ্বর জ্বর লাগছে, আপনার ভীষণ ব্যথা, নানা প্রকার রোগ পীড়া ব্যাধি আপনার শরীরে ঢুকে গেছে। কেন ঢুকেছে? প্রত্যেকটা রোগ পীড়া ব্যাধি শয়তান আনে, কিন্তু ঈশ্বর সমস্ত রোগ পীড়া ব্যাধি ভালো করেন। তবে প্রভু যীশু, দেখেন, মার্ক 4 অধ্যায় একটা ঘটনা আছে, বা যেখানে মার্ক তার 5 অধ্যায় বোধহয়, মার্ক 5 অধ্যায় 25 পদ থেকে দেখবেন যে একজন স্ত্রীলোক, সে সমস্ত বড় বড় হাসপাতালে গেছে, তার প্রদরগ্রস্ত লোক, সে সুস্থ হচ্ছে না। যত টাকা পয়সা আছে, বড় বড় স্পেশালিস্ট আছে, সকলের কাছে গেছে, কিন্তু সুস্থ হচ্ছে না, সুস্থ হচ্ছে না। এবং সে কি করলো? এখন আমি একটু আবার গত মানে রবিবারের একটু হালকা টাচ দেব। ফেইথ, গত রবিবার না, এটা আরো নতুন হবে, আরো নতুন জিনিস আসছে, প্রভু বোঝাচ্ছেন। ফেইথ অ্যানয়েন্টিং এর উপরে, অবশ্য আপনারা যারা নতুন তারা বুঝবেন না, যারা পুরাতন বুঝবেন। ফেইথ ডিম্যান্ডস অন দ্য অ্যানয়েন্টিং, যার পূর্ণতা যিশু নিজের মুখের কথা, যোহন 14 অধ্যায় 13 পদ, যে তোমরা হোয়াটসএভার ইউ উইল ডিম্যান্ড ইন মাই নেম, আস্ক যে কথাটা আছে, এটা গ্রিকে হলো ডিম্যান্ড। Whatsoever you will demand in my name, I will give it to you. I will give it to you. Faith demands on the anointing. Anointed one, প্রভু যীশু, এখন আমি আমাদের লোকদের জন্য বলছি, তারপরে আবার আপনাদের জন্য বলবো। Anointed one, প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু নিজে, with his anointing, খ্রিস্ট তা নিয়ে এখানে আপনার অন্তরে বাস করেন। আমি রিসেন্টলি, জানি না কবে, হয়তো এইরকম একটা প্রচার করব, দ্য পলিসি ইজ ইয়োর্স, দ্য এক্সিকিউশন ইজ মাইন। হয়তো এক সময় বলবো, এবং আপনি দেখবেন যে কিভাবে প্রভু কাজ করেন। ফেইথ অলওয়েজ ডিম্যান্ডস, ফেইথ ডাজ নট ওয়েভার, ফেইথ কখনো করে না, বলে না যে না হয় নাই। প্রভু যীশু সকলকে সুস্থ করতে পারেন নাই। এই যে 12 বছরের স্ত্রীলোক, সে কি ডিমান্ড করলো? আমি ছুঁবো তার কাপড়, সুস্থ হব। অনেক লোক ছুঁইছে, কেউ সুস্থ হয়নি। আপনি যদি সুস্থ হতে চান, আপনাকে দাবি করতে হবে যে প্রভু আমি সুস্থ হতে চাই। এবং যদি সুস্থ হতে চান, তাহলে আপনি আর, এখন আবার আপনাদের জন্য বলছি, জেনারেল বলছি, আপনি মুখ দিয়ে আর কখনো না সূচক কথা বলবেন না, যে আপনি দেখতে পান না, আপনি হাঁটতে পারেন না, আপনার কষ্ট, কই গেলাম ওখানে প্রার্থনা হলো হলো না, আপনি জীবনেও সুস্থ হবেন না। কারণ যিশু বলেছেন মার্ক 11 অধ্যায় 24 পদ, আগে প্রার্থনা করব,
প্রার্থনার পরে আপনাকে আগে বিশ্বাস করতে হবে যে আমি সুস্থ হয়ে গেছি, এবং সেই কথা আপনাকে বারবার বলতে হবে। যোহন 6 অধ্যায় যিশু বলেছেন, তোমার বিশ্বাস অনুসারে তোমার ঘটিল। আপনি যদি বিশ্বাস না করেন, আর আপনি যদি বলেন যে না আমি আপনি দেখতে পান না, আপনার গায়ে ব্যথা, আপনার ব্রেস্টে ক্যান্সার, আপনার ওই অমুক তমুক খালি বলে যাচ্ছেন, আর আপনি সুস্থ হচ্ছেন না, প্রার্থনা চাচ্ছেন, বারবার প্রার্থনা, কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ইলিশায় ভাওবাদীর সময় যখন সেই কুষ্ঠরোগী গেল, সে যদি ঈশ্বরের কথা না শুনতো, ঈশ্বরের লোকের কথা মানে ঈশ্বরের কথা, তাহলে সে কখনো সুস্থ হতে পারত না। কিন্তু অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু সকলে সুস্থ হয় নাই। তাই আমি সেখানে বলেছিলাম যে আপনি যদি গত রবিবারের প্রচার 50 বার শোনেন, ভালো করে শোনেন, খালি ওই শোনার মতন না, যখন শুনবেন তখন ফোনও ধরবেন, এই করবেন সেই করবেন, ওইভাবে না, ভালো করে তরকারিতে লবণ দেবেন, তাতে কোনো কাজ হবে না। আপনি যদি ভালো করে শোনেন, কারণ সেই কুষ্ঠরোগী যখন ডুব দিচ্ছে, তখন একটা ডুব দিয়ে তিনি আবার ওদিকে তাকায়নি, আরে কি হলো একটু দেখি কই হয়েছে কিনা, তিনি পরপর ডুব দিয়ে গেছেন, তারপরে তার মাংস ঠিক হলো। ঠিক একইভাবে আপনি যদি ওটা 50 বার শোনেন, আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন। কিন্তু আপনাকে আপনার বিশ্বাস, ফেইথ ডিম্যান্ডস, ফেইথ ডিম্যান্ড করে সুস্থতা। এই ভদ্র মহিলা, এই যে প্রৌদরগ্রস্ত মহিলা, সে ডিম্যান্ড করলেন, আমি যিশুর স্পর্শ কাপড় ছোব এবং আমি সুস্থ হব। আমি যিশুর কাপড় ছোব এবং আমি সুস্থ হব। আমি যিশুর কাপড় ছোব এবং আমি সুস্থ হব। কারণ সুস্থ করে, এখন আবার আমাদের কিছু যে অ্যানয়েন্টিং, ফায়ার সুস্থ করে, যেটা মথি 3 অধ্যায় যোহন বাপ্তাইজকে বললেন যে আমি এসেছি তোমাকে জলে বাপ্তিস্ম দিতে, কিন্তু আমার পরে যিনি আসছেন, তিনি তোমাদেরকে পবিত্র আত্মা আর আগুন, পবিত্র আত্মার আপনি বাপ্তিস্ম পেয়েছেন, দ্যাটস অল রাইট, কিন্তু আপনার ভেতরে আগুন আছে, পরাক্রম। প্রভু যীশু পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, কিন্তু পরাক্রম, প্রেরিত 10 অধ্যায় 38 পদ। অ্যানয়েন্টিং যদি আপনার ভেতরে থাকে, তাহলে আপনি আপনার মাংসের মধ্যে খ্রিস্ট বাস করেন, প্রভু যীশু খ্রিস্ট আপনার হাড্ডির মধ্যেও তিনি বাস করেন। এফেসীয় 5 অধ্যায় 31 পদ। আমরা তার মাংসের মাংস, হাড্ডির হাড্ডি। আপনি মনে করেন ইলিশায় ভাববাদী মরে গেছে, ইলিশায় ভাববাদী মরে গেছে। দ্বিতীয় রাজাবলী 13 অধ্যায় 20 পদ, যদি কেউ পড়ো। কেউ কি নাই নাকি? আজকে কি হচ্ছে কি, তোমরা কি মাইক খুলতে দ্বিতীয় পারো না? রাজাবলী 13 অধ্যায় 20 পদ। পরে ইলিশায়ের মৃত্যু হইল, ও লোকেরা তাহার কবর দিল। তখন মোয়াবীয় লুটকারী সৈন্যদল বৎসর ফিরিয়া আসিল, দেশে আসিয়া প্রবেশ করিল। পড়ে যাবো আঙ্কেল? হ্যাঁ পড়ো, তারপরে মানে সে লোকটা বেঁচে আর উঠলো ওই লোকেরা পর্যন্ত। আর লোকেরা একটা লোককে কবর দিতেছিল। আর দেখো, তাহারা এক লুটকারী সৈন্যদল দেখিয়া সেই সব ইলিশায়ের কবরে ফেলিয়া দিল। তখন সেই ব্যক্তি প্রবিষ্ট হইয়া ইলিশায়ের অস্থি স্পর্শ করিবা মাত্র জীবিত হইয়া পায়ে ভর দিয়া দাঁড়াইল। আমেন। দেখলেন, অস্থি
হাড্ডির লগে লাগলো। আপনার ভিতরে আপনি যদি এই অ্যানয়েন্টিং পান, পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং অ্যানয়েন্টিং, কোনো দিন আপনার কাছ থেকে যাবে না। রোমিও 11 অধ্যায় 29 পদ মনে হয়, দেখো তো কত, মানে the gifts of Lord Jesus is রোমিও 11 অধ্যায় বোধহয়, পড়ো, বার করো। রোমিও 11 অধ্যায় 29 পদ। উন- কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুশোচনা রহিত। দেখলেন, ওয়ান্স একবার যদি আপনি পবিত্র আত্মার আর অ্যানয়েন্টিং নিয়ে আপনি করতে পারেন, আপনার ভেতর থেকে কোনোদিন যাবে না। এই হাড্ডির সঙ্গে লাগলো, হাড্ডির মধ্যে চলে যাবে, মাংসের মধ্যে চলে যাবে। টেম্পোরারিলি হয়তো আপনি অ্যানয়েন্টিং ফিল করছেন না, যেমন আমি মাঝে মাঝে হয়তো অ্যানয়েন্টিং ফিল করি না, কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট অ্যানয়েন্টিং লেফট মি। হাড্ডির লগে লাগলো, ইলিশায় মরে গেছে, স্বর্গে চলে গেছে, কিন্তু তার হাড্ডিটা জগতে রয়েছে। সেই হাড্ডির সঙ্গে একটা মরা মানুষ লাগলো, সঙ্গে সঙ্গে বেঁচে উঠলো। দেখলেন অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টিং ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে। তাহলে যাই হোক, এখন আপনারা যারা সুস্থ হতে আসছেন, সুস্থতা আপনাকে প্রভু দিতে চান, কিন্তু তিনি বলেছেন যে একজন লোক আসলো কুষ্ঠরোগী আসলো, যদি আপনার ইচ্ছা হয় আপনি আমাকে সুস্থ করতে পারেন। প্রভু যীশু কি বললেন? আমার ইচ্ছা, তুমি সুস্থ হও। আমার ইচ্ছা, তুমি সুস্থ হও। প্রভু আপনাকে সুস্থ করতে চান, কিন্তু আপনি কি সুস্থ হইতে চান? এবং প্রভু যীশু অলরেডি আপনাকে হাত বাড়িয়ে দিয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, যে এই ওটা পড়ো পারলে বার করে, যে সেখানে তিনি হাত বাড়াইয়া দিয়েছেন, কিন্তু আপনি কি গ্রহণ করেছেন? আপনি কি গ্রহণ করেছেন? সুস্থতা আপনাকে তিনি দিতে চাচ্ছেন, আপনি কি গ্রহণ করতে চান? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তা আপনি যদি গ্রহণ করতে চান, আপনি নিজের পরিস্থিতি কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, আপনার শরীরের ব্যথা গেল কি গেল না, এই দিকে আপনি আর দৃষ্টি দিচ্ছেন না। আপনি দৃষ্টি দিচ্ছেন কোন দিকে? যে প্রার্থনা হয়েছে, আপনি সুস্থ হয়ে গেছেন এবং প্রভুকে বলছেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে অলরেডি সুস্থ করিয়া দিয়াছ। দেখেন মথি 8 অধ্যায় 2 পদ। আর দেখো, একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়। কারণ কুষ্ঠরোগী, আগের কালে পুরাতন নিয়মে কুষ্ঠরোগীরা মানুষের সামনে বেরোতে পারত না, এবং তাই সে শিওর ছিল না যে প্রভু যীশু তাকে সুস্থ করবেন কিনা। তাই বললেন যে যদি আপনার ইচ্ছা হয় আপনি আমাকে সূচি করিতে পারেন। তিনি হাত বেড়াইয়া, তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, সূচীকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে সূচীকৃত হইল। মানেটা কি? প্রভু যিশুর উপরে ডিম্যান্ড, আমি জানি আপনি সুস্থ করতে পারেন এবং আমি আপনার কাছে এসছি, আপনি আমাকে সুস্থ করবেন কি করবেন না আপনি দেখেন। প্রভু যিশু কাউকে ফেরান না।
সঙ্গে সঙ্গে তিনি আপনাকে হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু এই কুষ্ঠরোগী সে যদি এটা গ্রহণ না করত, আর সে যদি বলতো যে ও সে তো কুষ্ঠরোগী যায় নাই, কুষ্ঠ যাবে না, ও এখনো কই গেল না তো, ওই এইটা হলো না তো, জীবনেও সুস্থ হবে না। আপনি বারবার বলছেন আপনি সুস্থ হচ্ছেন না, ওই বর্ণালী বলছে সে চোখে দেখছে না, আমি বলেছি বর্ণালী তুমি চোখে দেখবে, কিন্তু বর্ণালী চোখে দেখতে সেদিন দেখলো, কিন্তু তারপরেও সে হারিয়ে ফেলছে, কারণ সে প্রভুর ধন্যবাদ করে নাই। এবং এখানে দেখেন যে সূচীকৃত হইল, পরে যিশু তাহাকে কহিলেন, দেখিও এই কথা, কিন্তু যাজকের নিকটে গিয়ে আপনাকে দেখাও এবং মসির আজ্ঞানুসারে নৈবেদ্য উৎসর্গ করো, তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য। উৎসর্গ করো মানে কি? প্রশংসা করো, প্রভু যিশু করেছেন। আমি আপনাদেরকে আমার একটা জীবনের গতকালকের কথা বলি। জুমের পরে আমার স্পেশালিস্ট ডাক্তার একটা ফোন করেছে, কারণ তার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। স্পেশালিস্ট ডাক্তার ফোন করেছেন এবং আমরা একটু ডিসকাস করেছি। আমি ফাইনালি তাকে বললাম কি জানেন, সে খ্রিস্টিয়ান কি খ্রিস্টিয়ান না জানি না, কিন্তু সাদা ডাক্তার, খুবই ভালো ডাক্তার। আমি বললাম ডাক্তার আমি প্রভুর ধন্যবাদ করি, যেহেতু প্রভু, কারণ ডাক্তারের জন্য প্রভুকে ধন্যবাদ দেওয়া যায়, তোমাকে দিয়েছে আমার কাছে, কিন্তু তুমি কি জানো যে আমি প্রভু যিশুর সঙ্গে ডেইলি কথা বলি, আমার তোমরা যদি কোনো কিছু বলো আমি এটা কখনো গ্রহণ করি না। তুমি কি জানো যে প্রভু যিশু আমাকে শক্তি দিয়েছেন এবং আমি প্রার্থনা করছি মানুষ ক্যান্সার রোগী ফেরত আসছে, তার মানে সুস্থ হচ্ছে, এবং এই মানে রোগী বা 28 দিন 30 দিন মানে জ্ঞান হারিয়ে গেছে, সে ফেরত এসছে। তুমি কি জানো আমি সেই ব্যক্তি? কেন সাক্ষ্য দিলাম? প্রকাশিত বাক্য 12 অধ্যায়। কোনো ডাক্তারকে কেউ এই সাক্ষ্য দেয়? আমি যে কোনো ডাক্তারের কাছে যাই, সুযোগ পেলেই তাকে আগে সাক্ষ্য দিই। আমি এগুলো মানি না। তুমি আমার এই রোগ পীড়া ব্যাধির কথা বলো, আমি মানি না। আমি জানি 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 প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। ডাক্তারকে সাক্ষ্য দিয়ে দিলাম, স্পেশালিস্ট ডাক্তার, যার অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে, সাক্ষ্য দিয়ে দিলাম। কেন? তাহারা আপন আপন সাক্ষ্য প্রযুক্ত, আমাদের সেবাস্টিন প্রায় বলে, মেষ শাবকের রক্ত প্রযুক্ত। আমি সাক্ষ্য দিলাম, প্রভুকে গৌরব দিলাম। ডাক্তার তুমিও শুনে রাখো, তুমিও শুনে রাখো যে প্রভু যিশু কি করেছেন। পারবেন সাক্ষ্য দিতে ডাক্তারদের কাছে? সেখানে গিয়ে তো আপনি উল্টা আপনার প্রবলেমের কথাই বলবেন। আপনি শুনবেন, আর আপনি ওটা গ্রহণ করবেন, আর আপনি ওটা নিয়ে চিন্তা করবেন। শয়তান আপনাকে ওই রোগ আবার মুখ দিয়ে বলবেন, আর শয়তান আপনাকে ওই রোগ আনবে। দেখলেন? সুস্থ হতে গেলে প্রার্থনা হলো, আপনি প্রভু যিশুর আগে বলেছেন কুষ্ঠরোগীকে, তুমি যাও গিয়া তোমার, এখানে কি বলছে, সাক্ষ্য দিবার জন্য। আমি আপনাদেরকে বলেছি স্মিথ উইগেলসওয়ার্থ সাহেব এক ভদ্রমহিলার জন্য একদিন প্রার্থনা করেন। তার এই গলায় এখানে ওই যে মহিলাদের অনেক সময় এরকম বাড়তি মাংস গলদণ্ড হয়ে যায় না, মহিলাদের হয় না, এটা অনেকেরই হতে পারে, ইটস এ ক্যান্সার, এত বড় মাংস ঝুলে আছে। প্রার্থনার পরে তার কিন্তু এটা যায় নাই, উঠেই সঙ্গে সঙ্গে বলছেন, আমি প্রভু যিশুর ধন্যবাদ করি, আমার ভাই স্মিথ উইগেলসওয়ার্থ যখনই প্রার্থনা করেছেন আমি যিশু নামে সুস্থ হয়ে গেছি। যায় নাই, চলে গেল। পরের দিন এসে আবার, তার কিন্তু যায় নাই, পরে নাই, আবার এসছে, এসে সাক্ষ্য দিচ্ছে।
যে আমি সুস্থ হয়ে গেছি। তারপরে সে পরের দিন আবার করেছে একই কাজ। আমি সুস্থ হয়ে গেছি, অথচ তার মাংস সকলে দেখছে যে এখানে ঝুলছে এত বড় মাংস। তখন সমস্ত চার্চের লোকরা বলল যে এই মহিলাকে ঠেকাতে হবে, এই মহিলা যেন আর না আসতে পারে। তখন এই কথা মহিলা শুনল, শুনে গিয়ে প্রভুকে বললেন, প্রার্থনা করলেন, প্রভু আমি জানি তুমি আমাকে সুস্থ করেছো, এই যে অবিশ্বাসী ভাই বোনরা আসছে এদেরকে তুমি দেখিয়ে দাও যে তুমি আমাকে সুস্থ করেছো। পরের দিন যখন আসতে যাচ্ছে তখন সবাই তাকে ঠেকাচ্ছে, কিন্তু ওই ফাঁকে একটা ফাঁকে সে সঙ্গে সঙ্গে পুলপিটের উপরে গিয়েছে, গিয়েই আবার সাক্ষ্য দিচ্ছে। যেই সাক্ষ্য দিল যে আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হয়েছি, স্মিথ উইগেলসওয়ার্থ ভাই আমার জন্য প্রার্থনা করেছেন, আমি সুস্থ হয়ে গেছি, সঙ্গে সঙ্গে ওই মাংসটা ওই পুলপিটে পড়ে গেল। একেবারে কোনো ট্রেস থাকবে না। অ্যানয়েন্টিং কোনোদিন ট্রেস রাখে না। দেখাবো, ওই যে আমার 8 তারিখের প্রচারে ছিল, একেবারে অরিজিনাল মাংস। বাইবেলের অনেক উদাহরণ আছে, দেখলেন? কিন্তু আপনি সুস্থ হবেন তখনই যখন আপনার সমস্ত ভুলভাল আপনি যা করেছেন প্রভু ক্ষমা করবেন, আর আপনি বিশ্বাস করবেন যে আমি সুস্থ হয়ে গেছি, প্রার্থনা হয়েছে, আমি সুস্থ সুস্থ সুস্থ। একইভাবে টাকা পয়সার জন্য তাই, আমি টাকা পয়সা পেয়ে গেছি, আপনি পান নাই, কিন্তু আমি পেয়ে গেছি। আমি আপনাদেরকে বলেছি যে আমি জানিও না, আমি বিশ্বাস করি, কারণ আমি তো আমার ব্যবসা ছেড়ে এইখানে কাজ করছি, কিন্তু আমি বিশ্বাস করিয়াছি প্রভু আমাকে না দিয়ে পারেন না, কারণ আমি তার চাকরি করি। স্বর্গ থেকে সাপ্লাই আসবে, কারণ আমি তার অ্যাম্বাসেডর। স্বর্গ থেকে সাপ্লাই আসবে। আই ক্যান ডিম্যান্ড, আমি ডিম্যান্ড করছি। কত যে প্রভুর আশীর্বাদ আমি নিজে চিন্তা করতে পারি না। কিন্তু আমি যদি কমপ্লেন করতাম, প্রভু টাকা নাই, প্রভু ব্যবসা কি করব, প্রভু এই কি করব, কোনোদিন হতো না। কিন্তু আমি প্রভুর জানি জানি জানি, আমি প্রশংসা করব, প্রভু আই থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, সবসময় ধন্যবাদ দেবেন। আই থ্যাংক ইউ যে তুমি আমাকে দিয়েছ। আই এম নট, কারণ আমি তো অ্যানয়েন্টেড ওয়ান আমার মধ্যে বাস করেন উইথ হিজ অ্যানয়েন্টিং। এইটা বিশ্বাস করতে কি পারা অনেকেই পারে না, কারণ প্রভু মুখে বলে প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। এই প্রভু যিশু যদি বাস করেন উইথ হিজ অ্যানয়েন্টিং, ইউ ক্যান ডিম্যান্ড, আপনি ডিম্যান্ড করবেন অ্যান্ড ইট উইল বি ডেফিনেটলি ডান। ডিম্যান্ড ডাজ নট ম্যাটার যে কখন হবে, কোন সময় হবে, বাট you know that it is done. Faith. আজকে একটু বলে দেই নতুন রেভেলেশন। আপনার যে ফেইথ, যিশুর সেই ফেইথ, আপনি আপনার সন্তানদেরকেও সেই ফেইথ শিখাইতে হবে। যাই হোক, ওগুলো আরেকদিন বলবো। যিশুর সেই ফেইথ, যিশুর যে ফেইথ, ঈশ্বরের সেই ফেইথ। ইটস নো অর্ডিনারি। এই যে রোমিও 12:3 এ মেজার অফ ফেইথ। আপনি যখন যিশুকে প্রভু বলে স্বীকার করলেন তখন মেজার পেলেন, বাট আপনাকে সেই 1 করিন্থীয় 12 অনুসারে আপনাকে গিফট অফ ফেইথ পেতে হবে। ফেইথের গিফট, সেম ফেইথ, ইয়োর ফেইথ ইজ দ্য সেম ফেইথ দ্যাট জিসাস ফেইথ। জিসাস ফেইথ ইজ দ্য সেম ফেইথ দ্যাট দ্য গডস ফেইথ। এবং সেই ফেইথ সমস্ত কিছু সৃষ্টি করেছে। দ্যাট ইজ দি অ্যানয়েন্টিং। আমি গতকালকে এগুলো দেখছিলাম, আমি ওয়াও ওয়াও ওয়াও, অনেক কিছু দেখা পর। সেম ফেইথ। খুব মজা লাগে যখন প্রভু অনেক কিছু বুঝতে দেন,
আমি বলি, প্রভু তুমি কে? এর মধ্যে একদিন জিজ্ঞেস করছেন, প্রভু তুমি কে? তিনি বললেন, আই অ্যাম দ্য গ্রেট, আই অ্যাম দ্য গ্রেট ওয়ান। যে তোমার মধ্যে, মানে প্রথম যখন 4 অধ্যায় 4 পদ, দ্য গ্রেটার ওয়ান, আই এম দ্য গ্রেটার ওয়ান। ইয়েস, ইউ আর দ্য গ্রেটার ওয়ান। প্রভু যিশুর সঙ্গে যখন কথা বলছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম, প্রভু যিশু বলো তো তুমি কি কি করে পারলে? আজকে যখন প্রভু ভজনে ছিলাম, তখন প্রার্থনা করেছিলাম, যখন ইসরায়েল জাতিকে বের করে নিয়ে আসে, আমি বললাম, প্রভু তুমি 30 লক্ষ লোক, 3 মিলিয়ন পিপল এক রাতের মধ্যে সুস্থ করে দিলে, এক রাতের মধ্যে বার করে আনতে পারলে। 1000 জেট প্লেন হইলেও তো সম্ভব না। 3 মিলিয়ন, 30 লক্ষ লোকরে এক রাতের মধ্যে সুস্থ করে তাদেরকে শুধু বের করে আনলে না, তাদেরকে উল্টা টাকা পয়সা দিয়ে দিলে। প্রভু যিশু যখন সুস্থ করেন, তখন উল্টো টাকা পয়সাও দেয়। সবকিছু আপনার উপরে নির্ভর করে। আপনি যদি গ্রহণ করেন, আপনি যদি মুখ দিয়ে বলেন যে আমি বিশ্বাস করিয়াছি, আমি সুস্থ হয়েছি, আর প্রভুর প্রশংসা করেন, আপনি আগে দেখছেন না। যাই হোক, সুস্থতার জন্য যখন প্রার্থনা করতে হবে, আর বেশি কথা বলা যাবে না। আপনারা যারা সুস্থ হতে আসছেন, তাদের কি কোনো প্রশ্ন আছে? যদি না থাকে, তাহলে আপনি, প্রভু যিশু আপনার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। অ্যানয়েন্টিং ইজ দ্য ওয়ান, যেটা মানুষকে সুস্থ করে। অ্যানয়েন্টিং মানুষকে আশীর্বাদ করে। দ্য ব্লেসিংস অ্যান্ড ব্লেসিং, দেয়ার আর টু ডিফারেন্ট থিং। আমাকে কালকে একজনে ফোন করে বলছে যে, দাদা আপনি যখন এইরকম প্রার্থনা করছিলেন, মানে ফোন করছে 2 দিন যাবত, আমি ফোনটা ধরতেও পারিনি। তো মানে বলেছে যে আপনি প্রার্থনা করছিলেন, সে সুস্থ হয়ে গেছে। আমি বললাম, তুমি সাক্ষ্য দাও, কারণ প্রভু সুস্থ করেছেন, দাদা সুস্থ করে নাই। আমি একটা পিও, আই এম থ্যাঙ্কফুল। আমি আজকেও চোখের জলে বলছি যে, প্রভু এইরকম একটা মানুষ, আমার মতন মানুষটারে কি করে তুমি নিয়ে আসলে? ইজ ইট পসিবল? আমি নিজে নিজেকে পর্যালোচনা করি, নিজে নিজেকে যাচাই করি যে, প্রভু এটা কি সম্ভব? তোমার অসাধ্য যে কিছু নাই, তাই তুমি প্রমাণ করছো। চোখের জল এসে যায়। আমার মতন একটা মানুষ, যে নাকি জগতে খালি বড় হতে চাচ্ছে, জগতে এই চাচ্ছে, ওই চাচ্ছে, অমুক তমুক হ্যান ত্যান, এখনো ইচ্ছে জগতে অনেক বড় হবার। কারণ আমি জানি প্রভু আমাকে সুযোগ করে দেবেন এই সমস্ত বড় বড় নেতাদের সঙ্গে কথা বলার, কারণ তিনি আমার অগ্রে অগ্রে যাচ্ছেন। যিশাইয়া 45, আমি অন্ধকার আবৃত ধনকোষ ও গুপ্ত স্থানে সঞ্চিত নিধি তোমাকে দিব, আমি লোভের হুড়কা কাটিয়া ফেলিব, যেন তুমি জানিতে পারো আমি সদাপ্রভু তোমার নাম ধরিয়া ডাকি। এই সাক্ষ্য আমি যখন আমি এরকম আমাকে প্রভু ডাকেও নাই, সমস্ত যত জায়গায় আমি পৃথিবী ট্রাভেল করেছি, সুযোগ পেলেই প্রত্যেককে সাক্ষ্য দিয়ে আসছে যে প্রভু করেছেন। আজকে যে তোমরা দেখছো যে তোমাদের দেশে আসতে পাচ্ছি, তোমাদের কাছে আসতে পাচ্ছি, দিস ইজ দ্য রিজন। এই হলো বাইবেল ভার্স, যিশাইয়া 45। আজকে যে তোমরা দেখতে পাচ্ছ যে আমার উন্নতি, প্রভুর ঈশ্বরের লোকের কথা, ঈশ্বর তুমি ওরে দেখো, আর যিশাইয়া 45 সাক্ষ্য প্রভু করেছেন। তার ফলেটা কি হয়েছে? তখন যা ছিল, মনে করেন তখন যদি আমার 1 টাকা থাকে, আজকে প্রভু তার সেটা বাড়িয়ে 100 টাকা করে দিছেন। সাক্ষ্য। কিন্তু শুধু আপনি সুস্থ হচ্ছেন সেই সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু আপনি 50,000 আত্মাকে আনবেন, ওইটা যদি দৃষ্টি না থাকে, আপনি যদি বলেন শুধু আপনি সুস্থ হতে চান, আপনি শুধু টাকা চান, আপনি বাড়ি চান, প্রতিদিনই আমি প্রায় এই কথাটা বলি,
ইট উইল নট স্টে, থাকবে না ওটা, সব টেম্পোরারি সুস্থতা, কিন্তু আপনি করছেন। স্পেশালিস্ট ডাক্তারের এই কথা শুনলে সে মন দিয়ে শুনলো, পরে আমি বললাম ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। তিনি বললেন থ্যাংক ইউ। দেখলেন, দিস ইজ খ্রিস্টিয়ান লাইফ, ইটস নো অর্ডিনারি লাইফ। ডাক্তার তুমি যা বলছো আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, তুমি বলছো থ্যাংক ইউ, কারণ আমি নেক্সট টাইমে তুমি আসবো দেখবা যে নাই নাই। কিন্তু ডাক্তার যদি কিছু বলে আর আপনি যদি ওইটাকে নিয়ে হা 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 হো এসে বললেন সবাইকে, আপনি জীবনেও সুস্থ হবেন না। যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলেন, নতুবা এখন আমরা প্রার্থনা করব। আমার সঙ্গে যারা প্রার্থনা করবেন তারা সকলে সুস্থ হবেন, এবং অন্তর থেকে যারা প্রার্থনা করবেন। আঙ্কেল, দেখো একটু মাইক খুলে দাও, নাম বলতে হবে, আমার আগে আগে নাম বলবে। আঙ্কেল আমি রাজীব বলছি আঙ্কেল, আমার প্রার্থনা আছে কালকের জন্য। আমি কতগুলো আত্মার কাছে গিয়ে, তারা খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদের গিয়ে প্রভুর নাম বলতে চাই। মানে আমি সেই রকম এই যে পবিত্র এই আত্মার তোমাকে, তুমি কি ছিলে না যেদিন রেভারেন্ড জন বারুইকে বলেছি? কি বলেছি? যিশাইয়া 6 অধ্যায়, যিশাইয়া কি বলছেন? ঈশ্বর জিজ্ঞেস করলেন আমি কাকে পাঠাবো? যিশাইয়া বললেন প্রভু তুমি আমার জন্য প্রার্থনা করো যেন আমি গিয়ে কথা বলতে পারি। তিনি কি বললেন? এই আমি, আমাকে পাঠাও। এই প্রার্থনার এই স্বর্গের কালচার টোটালি ডিফারেন্ট। ইউ ডো পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড। তারা ভুল ভাল প্রার্থনা করে, এই প্রার্থনার উত্তর হয় না। তাও মাঝে সাঝে হয়, প্রভু অনেক মানে দয়া করে মাঝে সাঝে দেন, কিন্তু ভুল ভাল প্রার্থনা করে। তুমি বলবে প্রভু আমি যাচ্ছি যিশু নামে, তুমি আমার সঙ্গে আছো, তুমি কথা বলো, পবিত্র আত্মন তুমি কথা বলো। পবিত্র আত্মন কথা বলবেন, তুমি কথা বলবে না। আমি কি কথা বলছি এখানে? আমি কি জানতাম আজকে আমি এই কথা বলবো? আমার কোনো প্রিপারেশনও নেই। আমি কি জানতাম আমি এই কথা বলবো? ইজ দ্য হোলি স্পিরিট। তোমরা কথা বলিবে না, পবিত্র আত্মা তোমাকে জোগাড় করে দেবে কথা। পবিত্র আত্মা তোমাকে শিখাইয়া দেবে যিশু নামে দাবি করো। যখনই যিশু নামে দাবি করলা, পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র, তখনই তুমি মনে মনে কল্পনা করছো পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর সমস্ত দূতগণ এন্টায়ার স্বর্গ তুমি যিশু নাম বলার সঙ্গে সঙ্গে ব্যাকিং দিচ্ছে। স্বর্গে ব্যাকিং দিচ্ছে, পৃথিবীতে এটা ফলে যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করেন, তারপরে আপনারা বলেন, অন্তর থেকে বলবেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। তুমি আমার তুমি আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও আমার সমস্ত পাপ ক্ষমা করো। ও আমার সমস্ত পাপ ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে কবর থেকে উঠাইয়াছেন। উঠাইয়াছেন।
প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি হৃদয়ে তোমাকে গ্রহণ করি। আমি হৃদয়ে তোমাকে গ্রহণ করি। আমি আর পাপী না, আমি আর পাপী না, আমি যীশু খ্রিস্টতে আমি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। ধার্মিক হইয়াছি। আমি মুখে স্বীকার করিতেছি, আমি মুখে স্বীকার করিতেছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, পাপ মন্দতা পাপ মন্দতা যিশু নামে যিশু নামে আমার ভেতর থেকে, আমার পরিবারের ভেতর থেকে আমার ভেতর থেকে, আমার পরিবারের ভেতর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। অন্য আর একজন বলো, অনিল বলো, বেরিয়ে যা। বেরিয়ে যা। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমি কোনো রোগ পীড়া ব্যাধি, আমি কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, অভাব অনটন অশান্তি, পাপ মন্দতা পাপ মন্দতা গ্রহণ করি না। গ্রহণ করি না। যিশু নামে আমি সুস্থ। যিশু নামে সুস্থ। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। দেখেন, যারা অসুস্থ ছিলেন তারা ওঠেন, হাঁটেন, দেখেন আপনি সুস্থ। কে কে সুস্থ তারা কথা বলতে পারেন। মাইক খোলা আছে। যদি কেউ সুস্থ হন, বলছি আমার নাম বলতে হবে আগে। নামটা বলে আপনি আপনার সাক্ষ্য দিবেন। আমি সোমা দাস বলছি, আমার পায়ে একটু ব্যথা ছিল, একজন এখন একজন করে। প্রার্থনা করার পরে আমি একটু সুস্থ। ধন্য যিশু। ধন্য যিশু। সোমা দাস, শিলিগুড়ি। হ্যাঁ, তারপরে শেফালি দেন মাইক খুলেছেন। হ্যাঁ, আমি সম্পূর্ণ সুস্থ। আমেন। প্রভু ধন্য করুন। যিশু। রিসিভ। হ্যাঁ যারা দাদু, নতুন, আমার নাম অদ্রিজ মণ্ডল। আর আমার তো নাক টেছে গিয়েছিল, প্রার্থনা করতে আমার আম, শরীর ঠিক হয়ে গেছে। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। আমেন। আমি হ্যালো, লক্ষ্মী দাস। আমি সারেঙ্গাবাদ কলকাতা দিয়ে বলছি। আমি 3-4 দিন আমি এই প্রোগ্রামের মধ্যে জয়েন্ট হচ্ছি। আমি খুব সুস্থ। আমার কিডনি দুপাশে যন্ত্রণা হচ্ছিল, চিনচিন করতো, বসে থাকতে অসুবিধা হতো, দাঁড়িয়ে থাকতে অসুবিধা হতো, কিন্তু আমি কয়েকদিন ধরে প্রার্থনার মধ্যে যখন থেকে জয়েন্ট হয়েছি আমি তখন থেকে পুরোপুরি সুস্থ। আমেন, আমেন। হালেলুয়া। ধন্য যিশু। গ্যালাক্সি F41 মাইক খুলেছেন, নামটা বলে বলেন। হ্যাঁ, শর্মিষ্ঠা সামন্ত, কলকাতা থেকে বলছি। আমার পায়ে যন্ত্রণা হচ্ছিল, কদিন ধরেই যন্ত্রণা হয়। এখন প্রার্থনায় আমি করে আমি সুস্থ। যারা সুস্থ হলেন তারা উঠে একটু হাঁটুন, দেখবেন আরো ভাল লাগবে। হ্যালো, আমি কল্পনা মাইতি বলছি। আমার কল্পনা মাইটি আইডি থেকে। আমার পায়ের প্রবলেম, প্রচুর যন্ত্রণা হতো পাটায়। এক্ষুনি আঙ্কেলের সঙ্গে প্রার্থনা করেছিলাম, পাটার যন্ত্রণাটা কমে গেছে। ধন্য যিশু। আমেন। আমেন। আমি মলিদা ইরান থেকে বলছি। যিশুর নামে হ্যালো আমি সুস্থ। হ্যালো আমেন। আমি অঞ্জনা বলছি, হাওড়ার থেকে। হ্যালো, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ হ্যাঁ বলছি, হচ্ছে
এবং পা কোমরেরও যন্ত্রণা ছিল, সেটাও ভালো হয়ে গেছে। আর পেটের হঠাৎ হঠাৎ অসহ্য পেটের তলপেটটা ব্যথা করতো আর যন্ত্রণা হতো, আর পটিও ঠিকভাবে হয় না। আমি ভালো আছি, তার জন্য ধন্যবাদ। আমেন। অঞ্জনা ঘোষ, অঞ্জনা বললে? অঞ্জনা বললে? হ্যাঁ, অঞ্জনাই বলছে আঙ্কেল। অঞ্জনা, মাইক খুলে তোমার কথা বলেন। সমস্ত all constipation problem in the name of Jesus gone. যারা ঘুমাতে পারেন না, in the name of Jesus ভালো করে ঘুমাবেন। আমেন। বালকের মতন, বাচ্চার মতন ঘুমাবেন, আমার মতন করে 9 ঘন্টা ঘুমাবেন। আমি 8 থেকে 9 ঘন্টা ঘুমাই যিশু নামে। যিশুর রক্ত আরোপ করবেন আগে। যিশুর রক্ত আরোপ করছি, আমি ঘুমাবো, যিশু নামে ঘুমাবো, প্রশংসা করবেন আমি যেটাগুলো করি। জয় হ্যাঁ, যিশু। নাম বলতে হবে। আমি আশালতা বলছি। আমরা সকলে আমাদের পায়ের হাঁটুর ব্যথা সুস্থ হয়ে গেছে, আর আমার মা খুবই সুস্থ হয়ে গেছে। আমার মা নিজে হাতে ভাত খাচ্ছে, নিজে আমেন, হাতে করে ভাত খাচ্ছে। খুব সুন্দরভাবে আপনার রবিবারের প্রার্থনা শুনেছেন। আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। হ্যাঁ, ওই ওই যে মা মানে কেবল একটু মিট মিট করে তাকাচ্ছিল এবং আমার হ্যাঁ, হ্যাঁ, ছবিটা হ্যাঁ, হ্যাঁ, দেখছিল, সেই তো? হ্যাঁ, আপনাকে দেখছিল আর কাঁদছিল, চোখ দিয়ে জল বেরোচ্ছিল। আর কিছু করতে ভ্যাকা পারতেছিল না মা, বিছনায় না, শুয়েছিল। না, মা ওই ভ্যাকা ভ্যাকা কথাতে মা শুয়ে শুয়ে আমেন আমেন করছে। দিয়ে মা তারপর দিন থেকে মা উঠে খাচ্ছে, বসছে, নিজে হাতে খাচ্ছে, মাছ নিজে হাতে করে মাছ ছাড়াচ্ছে, কাঁটা বাছছে, খাচ্ছে। ঈশ্বরের বাবা, গৌরব করি, ধন্যবাদ করি। আমি তো কাল বাড়ি এসেছি, মায়ের কাছ থেকে চলে এসেছি কালকে। জয় যিশু। মাকে এবার একটু ঢুকাও, মাকে সবসময় ঢুকাও, কারণ ওই শয়তান এগুলো রোগ পীড়া ব্যাধি আনে। আবার যখন যাব আবার মাকে না, আবার যখন যাব না, মারকে ওখানে ব্যবস্থা করে দেবে লোক দিয়ে। দরকার হলে তুমি যদি ফোনকে নিয়ে দাও, তুমি তো মনে করো যে ও বাবা এতগুলো টাকা চলে যাবে। ঈশ্বর তোমাকে টাকা দেবে, কারণ তুমি তোমার মাকে বাঁচাচ্ছ। আমার মা তো ফোন চালাতেও পারে না, ওই আর যে কিছু এই পারে না, সমস্ত কথা বাদ দাও। একদম বয়স হয়ে তার গেছে। মাথা, আরে যত বয়স হয়েছে আমি জানি, তোমার মার কথা তুমি বলেছ, অনেক বয়স হয়ে গেছে, 85-90 বছর। তুমি তাকে শিখিয়ে দিলে, আমি বলে দিলাম, যদি তুমি বিশ্বাস করো তাহলে তোমার মা প্রতিদিন ঢুকবে। আর তুমি যদি না চাও, তুমি তোমার মায়ের এই আশীর্বাদের বাধাকারী হলে। দেখতেই পায় না। এগুলো ওই যে আরেকজন বলছে চোখে দেখতেই পায় না, এই মাত্র বললো ভালো দেখতেছে, আরেকজন বলছে অবিশ্বাসকারী বলে শয়তান, ওই যারা বলে তাদের উপরে আরো ভার করবে, কারণ এই সমস্ত অবিশ্বাসের কথা তারা সব সময় বলতে থাকে। শয়তান বলে তাদের মধ্যে, মানুষ বলে না, মানুষটা ভালো, কিন্তু শয়তান ঢুকে এই সমস্ত কথা বলে। যে বলেছে সে এখন প্রভু যিশুর কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাক, প্রভু যিশুর কাছে। প্রভু যিশু, আমি বুঝতে পারিনি, তুমি আর তোমার ওই যে স্বামী যদি থাকো, ক্ষমা চাক যিশু নামে। বলুক আমার সঙ্গে, অন্তত বাঁচুক, কারণ মারাত্মক প্রবলেম হয়ে দাঁড়াবে তোমাদের যদি ক্ষমা না চাও। বলো আমার সঙ্গে সঙ্গে যদি বলতে চাও, সুযোগ দিচ্ছি। পিতা প্রভু, বলতে চাও না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বলবো। পিতা প্রভু, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। প্রভু যিশু তুমি আমাকে ক্ষমা করো। প্রভু যিশু তুমি আমাকে ক্ষমা করো। ধন্য যিশু, ধন্য যিশু,
যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমিন আমিন। এইরকম কথা আর কখনো বলবে না, কারণ তুমি না, জানো আমার না ভুল, যে তখন ওই রোগ তোমার উপরে চলে আসবে। আমি ভুল শোনো, করেছি। আমি আমার জীবনের একটা সাক্ষ্য দিই। আমি তখন মাত্র 22 বছরের ছেলে। আমার মামার মারাত্মক অসুখ, মানে তখন তো আর বুঝতাম না, রক্ত বমি হচ্ছে, এই হচ্ছে। আমার এক মাসি কলকাতা থেকে এসছে, এসে আমাকে বলছে, তুই তাড়াতাড়ি ওঝা ফকিরের কাছে যা, এটা তাকে বান মেরেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছে। আমি আমার এক বন্ধু ছিল, হিন্দু বন্ধু, তার কাছে তারে বললাম যে তুমি কি কোনো ওঝা ফকিরকে চেনো? তা বলছে যে হ্যাঁ চেনে, ও এসছে, যে ওর সঙ্গে এখন যাব। আমি দুপুরবেলার দিকে স্নান করে উঠে খেয়েছি, এখন যাব। হঠাৎ আমার মনে হলো, আমি কিন্তু ঈশ্বরকে জানি, খুব ভালো করে জানি, কিন্তু এইরকম ভাবে জানি না। তখন আমি কি করলাম, আমি ভাবলাম কি যাবার আগে একটু উবুর হই না কেন, একটু প্রার্থনা করি না। যেই উবুর হয়েছি আমাকে বললেন, খবরদার, তুমি কোনো ওজা ফকিরের কাছে যাবে না। আমি আমার সন্তানকে ঠিক বিকাল 4টার সময় স্বর্গে তুলে নেব, আমার মামা। তুমি যদি যাও এই রোগ তোমার হবে। যারা এইরকম কথা বলো ভুল করে, ওই রোগ তোমার হবে। আমি ভয়ে আর গেলাম না। তখন তো বুঝি না, আমাকে কেউ শিক্ষা দেওয়ারও নাই। বিকেল 4টা মানে 4টা, একটা আমার ছোট ভাই আছে এখানে ছিল, একটা সেকেন্ড এদিকেও হয় নাই ওদিকে হয়নি, 4টা মানে 4টা, সঙ্গে সঙ্গে স্বর্গে চলে গেল। ঈশ্বরের কাজের যারা বাধাকারী হয়, রোমিও 1:18 পড়ো একজনে, রোমিও 1:18, সজল তাড়াতাড়ি পড়ো, বা যে পারো, অনিল ঋষি পারো, পড়ো। রোমিও 1:18। কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, দেখলে? যাহারা 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 অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। অধার্মিকতায় সত্যের, সত্য কি? প্রভু যীশু সুস্থ করেছেন, ওই ছেলের কি বলল? চোখেই দেখতে পায় না। ঈশ্বরের ক্রোধ তোমার উপরে নেমে আসবে যদি তুমি এই ক্ষমা না চাইতে। মারাত্মক, এগুলো শেখো। ঈশ্বর যা বলেন তোমাকে তাই বলতে হবে। আমি ওই দিন শিখে গেলাম, বাবারে বাবা, আমি গেলাম না, এবং সেই রোগ মারাত্মক রোগ, পরে বুঝতে পেরেছি। তাহলে চিন্তা করেন, প্রভু আমাকে বললেন, ওই প্রথম প্রভুর কথা শুনি। আমার জীবনে আমি এর আগে কোনোদিন প্রভুর কথা শুনি নাই, তাও ওয়ার্নিং। প্রভু বলছেন সুস্থ, মানুষ বলছে অসুস্থ, ওই লোক অসুস্থ হবেই। কারণ ঈশ্বরের ক্রোধ, বাইবেলের বাক্য। আমার বাক্য না। ভয় লাগতে পারে, আমারও ভয় লেগেছিল, কিন্তু আমরা সাবধান হই। দেখো আর কে আছে, তারপরে তো আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমার নিজের জীবনের সাক্ষ্য। আমার মলয় দাস। একটাই মাত্র মামা, অসম্ভব জয়জিৎ স্যার, ভালোবাসতেন আমাকে। একটু আঙ্কেল বলবে? হ্যাঁ, মলয় দাস আইডি থেকে হাত তুলেছেন। জয়জিৎ স্যার, আমি আজ থেকে 7 বছর আগে ছাদ দিয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পর থেকে মানে অপারেশন হয়েছিল, কিন্তু অপারেশনটা ভুল করেছিল। তার কারণে আমি হাঁটাচলা করতে পারি না, মানে পুরো টোটালি বিছানাতে থাকি। কিন্তু আমার
মানে 24 সকাল থেকে মানে রাত 24 ঘন্টায় আজকে নিয়ে 7টা বছর যন্ত্রণা হয়, কিন্তু রাত্রে হলে মানে অসহ্য যন্ত্রণা হয়, যেটা মানে সহ্য করতে পারি না। কিন্তু মানে রাত্রি 2টো বেজে যাচ্ছে, কোনদিন 3টে বেজে যাচ্ছে, যে প্রার্থনা করতে করতে কিছুক্ষণ মানে শুয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়ছি এরকম ভাবে। তোমার আবার পাশে দিনের কেউ বেলা আছে নাকি? শোনো মলয়, তোমার পাশে কেউ মানে আছে যে তোমাকে ধরে উঠাতে পারবে, হাঁটাতে পারবে? আমার মা পাশের রুমে। ও মা! মা তো পারবে না, মা তো, তুমি একটা যুবক, তুমি না, তুমি হয়তো করতে পারবে না, দুজন লোক লাগবে তোমাকে ধরে ওঠাবে। মা কি তোমার হ্যাঁ আছে, বিশ্বাস মা করে না? বাবা। মা বিশ্বাস হ্যাঁ করে না? আমার মা বিশ্বাস করে, বাবিও বিশ্বাস করে। যারা বিশ্বাস করে তাহলে তুমি একদিন মানে প্রথমেই দুজন লোক নিয়ে এসো, আজকে তো এখন আর সময় নাই। তাহলে আমি আচ্ছা প্রার্থনা করে দেব, তুমি উঠবে। এবং শোনো, বিশ্বাসটা কি? যে আমি, মনে করো কোনো জিনিস তুমি পারো না, আমি তোমাকে উদাহরণ দিয়েছিলাম যে এই যে অ্যান্ড্রু ওয়ামাক সাহেব, তিনি ঘরামির কাজ করতেন, উপর থেকে ছাদ থেকে পড়ে গিয়ে পাটা ভেঙে গেল, ফুলে এইরকম, তার গাড়িও নাই, 8 কিলোমিটার এক পায়ের উপরে দৌড়ে আসছে, বাসায় এসছে, তার স্ত্রী আর সে, আর কেউ নেই। তারপরে তিনি, তার পাটা ফুলে এইরকম হয়ে গেল, জ্বর ভীষণ, সারা রাত তিনি তার স্ত্রীর মাথায় ঘাড়ে হাত দিয়ে এক পায়ের উপরে হেঁটে, যিশু নামে দূর হ শয়তান, আমি গ্রহণ করি না, আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ, এই ঈশ্বরের বাক্য বলতে লাগলো সারা রাত। ভোর 6টায় সম্পূর্ণ সুস্থ, ওই পা, ভাঙ্গা পা সোজা হয়ে গেল। চিন্তা করতে পারো, আজও তিনি বিরাট মিনিস্ট্রি করেন। আমি তার জীবনের হাতে ব্যথা, ঢুকতে পারে না, বোতল খুলতে পারে না ব্যথায়, যিশু নামে খুলে ফেলল, ব্যথা চলে গেল। এইরকম বিশ্বাস দরকার, নতুবা তুমি পারবে না। যে তোমাকে বলতে হবে তুমি হাঁটবে, 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 যিশু নামে হাঁটবে, কোনো যন্ত্রণা থাকবে না। প্রভু যিশু তোমার সমস্ত যন্ত্রণা তুলে নিয়েছেন। মানে নৌকা ভঙ্গ, শিপরেক ফেইথ হলে হবে না, যে একবার হ্যাঁ 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 আর একবার হো হো হো, না, তা না। ঈশ্বরের লোকরা সুস্থ হয় এইভাবে। হ্যাঁ, আর কেউ আছে নাকি? দেখো, নতুবা তো খুব বেশি নেই। সেইভাবে তুমি যদি আসতে পারো, তুমি দুজন লোক রাখবে, তুমি সেই দিন উঠবে, হাঁটবে, হাঁটবে, হাঁটবে। তোমাকেও বলতে হবে যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, তুমি হাঁটবে, 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 হাঁটবে। তুমি, ইউ আর নট টেকিং এনি নো ফর ইট। শয়তান বলবে যে পারবি না, যিশু নামে তোরে লাথি মারি, পারবো, পারবো, কারণ প্রভু যিশু বলেছেন পারবো। তাহলে ঠিকই পারবে। হ্যাঁ, প্রথমে একটু সাহায্য লাগতে পারে, তাতে কিচ্ছু আসে যায় না। বারবার কথা মানে ওই বলবে আর একজনের ঢুকিয়েছে ইত্যাদি ইত্যাদি, ওটা পরের কথা। না আঙ্কেল, আমি আমি আপনার প্রচারটা রাত্রে থেকে শুনছি, আবার টিভির মাধ্যমেও শুনছি, তাই আমি, আমার হাঁটুর ব্যথা ছিল, এটা ভালো হয়েছে, তাই প্রভুকে ধন্যবাদ জানাই, জয় যিশু। আর আমার ভাইসটা, আপনি যা বলবেন তাই আমি প্রভুর কাছে বলবো, সেই কথাই আপনাকে প্রার্থনা করতে বললে, আপনি আমাকে বলে তো আমি কি বলবো, কিভাবে প্রার্থনা করবো? এত শিখাইতেছি, মানে কি, কিভাবে প্রার্থনা করব? এখন আবার প্রার্থনা শিখাইতে গেলে আমার প্রভুর ভোজ হয়ে যাবে আরো আধা ঘন্টা লেট। আমি কি মানে আপনি ওই দুষ্ট লোকের কাছ থেকে ভাবাইছে কেন, সেই কথা। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। আর কেউ আছে নাকি, মানে কিছু যদি তাড়াতাড়ি? অপু সিএসআইডি থেকে। হ্যালো, আমি অঞ্জনা বলছি। হ্যালো। অঞ্জনা তো একটু আগে বললো। হ্যাঁ হ্যাঁ, আমি একটা রুগী, ক্যান্সার হয়েছে, তার একটা ব্রেস্ট কেটে দিয়েছে, আর আজ 3 মাস। তা আমি তার সঙ্গে মানে যাতে যেতে পারি তাদের বাড়িতে, এবং আমি আপনার শুধু না না না, লিঙ্কটা যেতে দেব। পারি না, ওটা তুমি যাও, তারপরে পরে কথা হবে। আচ্ছা, আপনার লিঙ্কটা আমি দিয়ে দেবো।
হ্যাঁ, এই হলো আমার আমার লিঙ্ক না, ব্যাপার। এটা ঈশ্বরের জুম। হ্যাঁ, ঈশ্বরের তোমরা লিঙ্ক। ভুল করো আমি যে ডেভিড আমি আচারিয়ার যেন জুম। যেতে নো পারি। নো নো হ্যাঁ, নো নো, ডেভিড আচারিয়া ইজ নাথিং, হি ইজ এ পিওন। আচ্ছা, তাড়াতাড়ি আমরা হাত তুলেছে, বলো। হাত তুলেছে যারা, বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, আমি ফারশেদ আলী বলছি। জয় যিশু। কাল কি যে ছেলেটা শুয়ে শুয়ে শুনছিল, আজ কি সে বসে বসে শুনছে, মানে বসতেই পারতো না, এখন আজকে 2 ঘন্টা বসে বসে শুনছে। ধন্য প্রভু যিশু, তাকে অনেক সুস্থ করে দিয়েছেন, এবং তার শরীর, সে বলছে আমার শরীর পাতলা হয়ে গেছে অনেক, ধন্য আমার যিশু। ভারী আপনি হয়েছিল খুব। উঠে হাঁটাবেন। হ্যাঁ। আপনি ওটা, আমি বলে দিয়েছি, উঠে হাঁটবে হাঁটবে। না, ও ও মানে হাঁটবে, ওর মনে শক্তি বলছে যে আমি হাঁটবো, আমি দৌড়বো, এইরকম বলছে ও। এবং ওর যে কোমরে যে মানে যে শক্তি পেত না বসে থাকতে, এখন সে বসে বসে শুনছে 2 ঘন্টা। কাল কি তো মানে উঠতেই পারেনি, বসে বসে শোনার ক্ষমতা তার ছিল না কাল, কিন্তু আজ কি 2 ঘন্টা বসে বসে শুনছে। হ্যাঁ, আর আচ্ছা, হাসছে, বলছে আমি সুস্থ হবো, ভালো হবো, আমি আমেন। দৌড়বো, এরকম বলছে। তার নাম হচ্ছে রিয়াজ। হ্যাঁ, হালেলুয়া। রিয়া মাঝি থেকে হাত তুলে আছেন, মাইক খুলে তাড়াতাড়ি বলেন। মাইক। হ্যালো আঙ্কেল। আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, রিয়া মাঝি। হ্যালো, হ্যালো আঙ্কেল, শোনা যাচ্ছে? একজন কথা বলছে একটু, দিদি। আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল বললে আমি চিনি না কে। সবাই তো আঙ্কেল বলে, স্যার বলে, কি বলে, আমি কাকে চিনবো? সবিতা হ্যাঁ, সিনহা বলেন। হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে সবিতা সিনহা বলছি। আমার এই আঙ্কেল এক্ষুনি প্রার্থনা করছিল, আমার ডান হাতে যন্ত্রণা হচ্ছিল, প্রার্থনা শুনতে শুনতে আমার ভালো হয়ে গেছে। ধন্য যিশু, আমেন। আর কেউ নাই। আচ্ছা, ধন্য যিশু। জয় যিশু। জয় যিশু। আমি রেখা পাত্র বলছিলাম। সোমবার আমি একজন স্যারের করে কাছে বলেন। প্রার্থনা রেখা পাত্র বলছি। স্যারের হ্যাঁ, সোমবার সকালে স্যারের কাছ থেকে আমি প্রার্থনা চেয়েছিলাম। আমার খুব জ্বর আর গা হাত ব্যথা ছিল, তাই স্যার প্রার্থনা করে দিয়েছিলেন, আমি খুব সুস্থ। সঙ্গে সঙ্গে আমার জ্বর চলে গেছে, আবার আমার শরীরটা আমার ঝরঝরে হয়ে গেছে একদম। প্রভু যিশুর আমেন, নামে। আমেন, আমেন। 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 আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, বলছি প্রভুকে ধন্যবাদ দিই। আর যে প্রভুর মায়ের মানে স্যার প্রার্থনা করেছিলেন, আমিও প্রার্থনা করেছিলাম। 11 বছরের মানে মায়ের সুগার ছিল 550 400। তো আজকে রিপোর্ট করালো একদম 190 এরকম হয়ে গেছে। সত্যি প্রভুকে কি বলে ধন্যবাদ দেবো। সত্যি পার্লামেন্ট অফ গড আমাদের জন্য আশীর্বাদিত, বারবার ঈশ্বর সেটা বুঝিয়েছে, তার জন্য ধন্যবাদ। আর মা বলো। স্যার, আজ অনেক বছর পর আমি আজ 1 মাস আপনার সাথে আমি হিলিং প্রার্থনার জন্য রিসিভ করছি। তো আমি সত্যি বলেছিলাম, প্রভু আমি এবার নর্মাল দেখতে চাই, তো আমার নর্মালই হয়েছে, একদম নর্মাল হয়েছে। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের আমাদের চার্চের মধ্যে আমাদের বলো, কথা বলো। আমি স্বপন রাভা বিসিএফ চার্চের ওয়ার্শিপ করি। সবাইকে জয় যিশু, যিশুর নামে। তো আজকে আপনার কথা শুনছিল, আপনার কথা শুনতেছি, খুব ভালো লাগতেছে স্যার। থ্যাংক ইউ। আমেন। স্তুতি আরাধনা করতেছে। ধন্য যিশু। আমি আমার আচ্ছা, ভাইপো মার্কের জন্য আজকে স্যার প্রার্থনা করেছিলাম। বলো তুমি। জয় যিশু স্যার। আমি রাজু। আমি রাজু দাস, বিসিএফ চার্চ থেকে। আমার একটা প্রার্থনা রিকোয়েস্ট আছে, আপনারা যখন পার্সোনাল প্রার্থনা করবেন, আমার বাবা প্রদীপ দাসের জন্য প্রার্থনা করবেন। 2 মাস হয়ে গেছে, অ্যাকচুয়ালি পাইলসের প্রবলেম রয়েছে, তো অনেকই অসুবিধা হচ্ছে, তো প্লিজ আপনারা প্রার্থনা করুন স্যার। থ্যাংক ইউ। এইভাবে প্রার্থনা হয় না। এগুলোই হলো স্বর্গের কতগুলো নিয়ম আছে, কালচার আছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের বোঝাবার জন্য অনেক সময় বলি, ইন্ডিয়ান গভর্নমেন্টে তুমি যদি যাও, পাসপোর্ট তুমি ফর্ম ফিল আপ করবা না, পাসপোর্ট অফিসে যাবা না, পাসপোর্ট দেবে? দেবে না। রিসিভ করবে কে? তোমার বাবার অসুস্থ, তুমি যদি গিয়ে ডাক্তারের কাছে যাও, ডাক্তার ওষুধ দেবে?
পেশেন্টকে রিসিভ করতে হবে। সে যদি আসে, হ্যাঁ, সে যদি জ্ঞান হারিয়ে ফেলে সেটা হলো অন্য কথা। তখন আমি প্রার্থনা করলে, এখানে আমেরিকায় একজন লোক কিছুদিন আগে তার জ্ঞান হারিয়ে ফেলেছে, কিন্তু আমি বলেছি আমি প্রার্থনা করব এই ফোনটা তার কানে শুনবে। সে কোনো কথা বলতে পারে না, সে কোনো চোখ খোলে না, কিন্তু আত্মা, স্পিরিট রিসিভ ইট। বডিটা, এগুলো বাইবেলে আছে, বডি রিসিভ করতে পারে না, আত্মা রিসিভ করে। ওই প্রার্থনা শুনে পরের দিন সে জ্ঞান ফেরত আসলো, ডাক্তাররা বললো যে আসবে না। সুতরাং তোমার বাবাকে রিসিভ করতে হবে, তোমার বাবাকে নিয়ে আসতে হবে। কারণ তুমি যদি ডাক্তারের কাছে যাও, তোমার বাবাকে গিয়ে বলো যে ডাক্তারবাবু ওষুধ দেন, দেবে? দেবে না স্যার। কিন্তু ঈশ্বরকে আমরা খুব লিমিট করি, কারণ এই সমস্ত আমাদেরকে শেখানো হয়। গীতসংহিতা 78 অধ্যায় 78 চ্যাপ্টার পড়ে দেখো, দে লিমিটেড গড, দে লিমিটেড গড। ইসরায়েল জাতি ঈশ্বরকে লিমিট করলো, যেই লিমিট করলো দে ওয়ার পেরিস্ট, তারা নষ্ট হয়ে গেল, তারা কোনো আশীর্বাদ পেল না। 78 22, কেননা তাহারা ঈশ্বরে বিশ্বাস করিত না। এন্ড 41, তাহারা ফিরিয়া ঈশ্বরের পরীক্ষা করিল, ইসরায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করিল। আর 22 পদ, তাহারা ঈশ্বরে বিশ্বাস করিত না। এটা বাংলা বাইবেল, বাট দেয়ার আর ট্রান্সলেশনস, বিভিন্ন ট্রান্সলেশন, দে লিমিটেড গড। ইউ ক্যানট লিমিট গড। ইউ ব্রিং হিম। যত লোক, লুক 6 অধ্যায়, যত লোক প্রভু যিশুর কাছে আসলো তারা সুস্থ হলো। প্রথমে বাক্য শুনলো, সুস্থ হলো। আজকে এই লোকগুলো সুস্থ হলো কেন? আগে এসে বাক্য শুনেছে। কে সুস্থ করেছে? বাক্য মানে কি? বাক্য মানে প্রভু যিশু। প্রভু যিশু মানে কি? বাক্যের মধ্যে রক্ত, তাহার একটি প্রকাশিত বাক্য 19 অধ্যায়, তাহার একটি লিখিত নাম আছে। তার মানে বাক্য রক্ত রঞ্জিত বাক্য। এই রক্ত সুস্থ করছে। এই রক্ত কিভাবে সুস্থ করে? অনেক কিছু আছে, এটা তো তুমি হঠাৎ করে এখন শেষ মুহূর্তে আমি তো আর করতে পারছি না। অন্য সময় আসলে আমি হয়তো বলবো, তুমি আসলে সাইন দিও, আমি তোমাকে বলবো যে কিভাবে। এই যে আমার গত রোববারের প্রচার শুনে দেখো, তার মধ্যে এই সমস্ত অনেক কিছু লেখা আছে, বলা হয়েছে। যাই হোক, প্রভু ধন্যবাদ হোক। আমরা আর বোধহয় কারো কিছু নাই। রিয়া, আর কেউ আছে নাকি? না, আচ্ছা। হাফিজ, তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। টাইম হয়ে যাচ্ছে, বেশি বেরিয়ে যাচ্ছে। আমি 15 হাত তুলেছিলাম, আমি জানি নাবি দিয়েছে। যাই হোক, আসুন আমরা ধন্যবাদ দিই, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। আমরা জানি বাইবেল অনুসারে যে তিনি স্বয়ং ঈশ্বর মানুষ রূপে পৃথিবীতে নেমে এসে আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিল। আর প্রভু যিশুর সেই ক্ষতবিক্ষত শরীর, অর্থাৎ তার সেই দেহরূপ মাংস এবং তার সেই নতুন নিয়মে যে রক্ত তিনি আমাদের জন্য ক্রুশের উপরে ঝরিয়েছিল, আর আমরা বিশ্বাসে তাহা গ্রহণ করিতেছি। অতএব আমরা প্রার্থনা করি এবং ধন্যবাদ দিই। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে এই সময় তোমার কাছে আমরা নত নম্র হয়েছি প্রভু, এবং তোমার বাক্যে শিখেছি যে তুমি কিভাবে মানুষকে শিখিয়েছো যে তোমার বাক্যই সবকিছু। কারণ বাক্যে আছে জীবন, বাক্যের দ্বারা সুস্থতা, আর তুমি নিজেই বাক্য রূপ ধারণ করে মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলে। ধন্যবাদ দিই তোমার সেই অলৌকিক কাজ যা তুমি আমাদের জন্য ক্রুশের উপরে করেছিলে। দয়াময় ঈশ্বর, আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা এখন যেসব ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোমার সে দেহরূপ মাংস গ্রহণ করতে যাচ্ছি প্রভু, তুমি আগেই তোমার সে বাক্যের দ্বারা আমাদেরকে শিখিয়েছো। বিশ্বাসে যত লোক ইহা গ্রহণ করিল
ততজনকে তিনি সুস্থ করলেন, অনন্তকালীন জীবন দিলেন। কারণ তুমি বাক্যরূপ মানুষ রূপে এসেছিলে এবং তোমার বাক্য যোহন 1:12 লেখা আছে, যতজন বিশ্বাসে তাহা গ্রহণ করিবে ততজন তোমার সন্তান হওয়ার অধিকার দিলেন। আর আমরা তোমার সন্তান হয়েছি বিশ্বাসে, আর এখন তোমার সে দেহরূপ মাংস গ্রহণ করার ক্ষমতাও তুমি আমাদের দিয়েছো। সেই জন্য তোমার দেহ আর আমার দেহ, তোমার ডিএনএ আমার ডিএনএ এক হয়ে গেল। আমরা বিশ্বাসী এক গ্রহণ করছি এবং আমাদের জীবনে যতজন আছে প্রভু তাদের প্রত্যেককে তুমি শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক বৃদ্ধি করছো এবং যত রকমের অসুবিধা আছে পরিবার এবং আত্মীয় স্বজনের আমাদের দ্বারাই প্রভু সেই আলোর মতো করে সবার জীবন থেকে দূর হয়ে গেল সমস্ত রকমের সমস্যা, এবং আমরা এখন তোমার সে মাংস এবং রক্তের দ্বারাই আলোকিত হলাম, এনলাইটেড হলাম এবং আমাদের জীবনে অনেক অনেক উপকার আমরা পেয়েছি। তার সাক্ষ্যরূপ আমরা প্রতি সপ্তাহে প্রতিদিন দিচ্ছি। ধন্যবাদ দিই তোমার সেই পবিত্র মাংসের জন্য, যা আমাদের জন্য ক্ষতবিক্ষত করা হয়েছিল ক্রুশের উপরে, এবং আমরা বিশ্বাসে তা গ্রহণ করছি এবং তোমার বাক্যে যেমন লেখা আছে আমার শরণার্থে করিও। তাই প্রভু আমরা তোমাকে স্মরণ করি, তোমার সেই জন্ম, তোমার সেই ক্রুশারাপরণ, তোমার সেই কবর এবং পুনরুত্থান এবং দ্বিতীয় আগমনের কথা আমরা অন্যের কাছে তুলে ধরতে চাই। প্রভু আমরা তোমারই যোগ্য সন্তান রূপে গণ্য করেছো, সেই জন্য আমরা বিশ্বাসে তাহা গ্রহণ করছি। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে মিলে আনন্দের সঙ্গে হাসি মুখে তোমার সেই দেহরূপ মাংস গ্রহণ করছে। তোমার বাক্য সেই কথা বলে তারা আনন্দের সঙ্গে গ্রহণ করলো। যতজন প্রভু তারা বিশ্বাসে গ্রহণ করলো ততজনকে তুমি তোমার আশীর্বাদে হাত দিয়েছিলে এবং তারা খুশি মনে উল্লাসের সঙ্গে তারা গ্রহণ করেছিল। আজকে আমরা ঠিক তদ্রূপ সে বাক্য অনুসারে গ্রহণ করছি বিশ্বাসে। ধন্যবাদ, প্রসঙ্গ, কৃতজ্ঞতা তোমাকে দিই, কারণ তুমি জীবন্ত ঈশ্বর আর তোমার নামেই আমরা সবকিছু করতে পারি। এই প্রশংসা গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। হালেলুয়া, ধন্য যিশু। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দিই। ধন্য পিতা, হে আমাদের স্বর্গমত পাতালের মহান পিতা ঈশ্বর, তোমার গৌরব স্বীকার করি, তোমার অনুগ্রহ ভালোবাসার জন্য কৃতজ্ঞ হই মঙ্গলাপিত। এই ভোজের মধ্য দিয়ে প্রভু আমরা তোমার ভালোবাসা গ্রহণ করলাম, কারণ তুমি বলেছো তোমার দয়া জীবন হইতে উত্তম। সেই উত্তম জীবন এই ভোজের মধ্যে দিয়ে গ্রহণ করলাম প্রভু, এবং এই জীবন প্রভু তোমার গৌরবার্থেই তুমি আমাদেরকে ব্যবহারযোগ্য করে তুলছো, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, তোমার জীবন্ত বাক্য তুমি প্রকাশ করলে মঙ্গলাপিত, এবং সত্য বাক্য, জীবনদায়ী বাক্য, যে বাক্য আমাদেরকে সর্বদা বিজয়ী রাখে, যে বাক্যের মধ্য দিয়ে আমরা আরোগ্য পেলাম, কারণ তুমি আরোগ্যকারী, এবং বাক্যই সে রক্তে ডুবানো বাক্য। এই বাক্যই আমাদেরকে সর্বদা সঞ্জীবিত রাখছে, এই বাক্যই আমাদেরকে উদ্দীপ্ত রাখছে, এবং তোমার গৌরবার্থে আমাদের সকলকে একসঙ্গে আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ। এই ট্রায়াম্পেট চার্চ তোমার মন্ডলী প্রভু, তোমার এই দেহ মন্ডলীকে তুমি গঠন করছো প্রভু, কারণ এই দেহ মন্ডলীকে তুমি নিতে আসবে প্রভু। তাই এই মন্ডলী প্রতাপান্বিত হবে প্রভু, এবং তোমার গৌরবার্থেই আমরা সকলে একসঙ্গে প্রভু তোমার রাজ্যের জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করছো, তোমার আগমনের জন্য প্রস্তুত করছো। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি। তোমার দেহ, তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে প্রভু আমরা সঞ্জীবিত হলাম, এবং তোমার বাক্যে যা বলেছে তুমি আমাদের জীবন, তুমি আমাদের গতি, তুমি আমাদের সত্তা প্রভু। এই ভোজ সেটি ডিক্লেয়ার করছে প্রভু। ইয়েস লর্ড প্রভু, কারণ তুমি আমাদের সঙ্গে মিলে গেছো প্রভু। তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা, তাই প্রচুর ফলে ফলবানের আশীর্বাদের মধ্যে আমরা প্রবেশ করলাম এই ভোজের মধ্য দিয়ে। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব করি, ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। যতজন কাউকে সুস্থ করলে এই ভাই বোনরা তারা যেন ভুলে না যায় প্রভু তোমার দয়ার কথা, তোমার অনুগ্রহের কথা প্রভু, যেন সর্বদা তোমার সঙ্গে অ্যাটাচমেন্টে যেন থাকতে পারে, যেন শয়তান কোনোভাবেই তাদেরকে আর বন্দি করতে না পারে। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। যিশু তোমার নামে চাই, আমেন। একসঙ্গে গীত সংহিতা 161 গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে,
দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন আমেন। আমরা একটা গান শুনি আঙ্কেল। আমাদের আমেন আচ্ছা, যারা চলে যেতে চান যান, সকলকে লাইভ বন্ধ করুন। আমেন। জয় যিশু। আমেন। আমাদের আমি ভাই